ফিজের এক স্লোয়ারে পরাস্ত ইরফান খান, আর তাতেই রেকর্ডের পাতায় নিজের নাম নতুন করে লিখে ফেললেন টাইগার এই কাটা মাস্টার। পেয়ে গেলেন সর্বসেরার মুকুট। বল হাতে জাদুকরী পারফরমেন্সে বাংলার এই সুপারস্টার পেছনে ফেললেন মোহাম্মদ আমির, ট্রেন্ট বোল্টের মতো তারকা বোলারদের। অনন্য এক পরিসংখ্যানে বিশ্ব ক্রিকেটের রাজা সাতক্ষীরার এই ছেলেটাই। তবে কি এমন নতুন রেকর্ড গড়লেন মুস্তাফিজ, সেটার বিস্তারিত প্রতিবেদনে। কথায় আছে রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই, তবে সেই রেকর্ড ভাঙাটাকে রীতিমতো শিল্পে পরিণত করেছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বা হাতের কবজির মোচড়ে বাংলার এই সুপারস্টার শাসন করছেন পুরো বিশ্ব, হোক সেটা ঘরের মাঠে কিংবা হোক সেটা বাইরের দেশে। জাতীয় দলের জার্সি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আলোক ঝলকানি মুস্তাফিজ ছুটে চলেছেন দুর্বার গতিতে। বল হাতে মুস্তাফিজের এই দুরন্ত ছুটে চলা থামানোর দুঃসাহসটা আছে কার? জন্মটা খুব বড় ক্রিকেটীয় পরাশক্তিতে হয়নি বিধায় মুস্তাফিজকে সময়ের সেরা মানতে অনেকেই দ্বিধাবোধ করতে পারে। তবে আধুনিক ক্রিকেট দুনিয়ায় মুস্তাফিজকে যদি সেরা বাঁহাতি বোলার বলা হয় তাহলে সেটা মেনে না নেওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া যাবে না। অন্তত পরিসংখ্যান তো কথা বলছে মুস্তাফিজের পক্ষেই। চিৎকার করে জানিয়ে দিচ্ছে মুস্তাফিজই সর্বসেরা। বাংলার এই কাটার মাস্টার মাঠে নামবেন আর রেকর্ডের পাতায় নিজের নাম লিখবেন না, সেটা কি করে হয়? পিএসএল এর উদ্বোধনী ম্যাচেও তার ব্যতিক্রম ছিল না। মুস্তাফিজ এলেন, দেখলেন, জয় করলেন, সাথে নিজের নামের পাশে যোগ করলেন নতুন আরেক কীর্তি। নিজেকে নিয়ে গেলেন আরো এক উচ্চতায়। পেছনে ফেললেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্টের মতো বাঘা বাঘা সব বোলারদের। বৃহস্পতিবার হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে পিএসএল এর উদ্বোধনী ম্যাচে এক উইকেট তুলে নেন মুস্তাফিজ। আর এই এক উইকেট নিয়েই রেকর্ডের পাতায় নিজের নাম তুলে ফেলেছেন কাটার মাস্টার। বিশ্ব ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে যৌথভাবে শীর্ষস্থানটা এখন দখলে রয়েছে মুস্তাফিজের। প্রায় 11 বছরের ক্যারিয়ারে জাতীয় দল থেকে শুরু করে দেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজ। তুলে নিয়েছেন উইকেটের ফুল ঝুড়ি। এই সময় স্বীকৃত শর্টার ফরম্যাটের ক্রিকেটে মুস্তাফিজের উইকেট সংখ্যা 413টি। বাঁহাতি পেসারদের মধ্যে মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজের উইকেট সংখ্যা ফিজের সমান 413টি। তবে ম্যাচের হিসেবে আবার ফিজের থেকে বেশি খেলেছেন আমির ও ওয়াহাব, যেখানে 413 উইকেট তুলতে আমির ও ওয়াহাবের লেগেছে যথাক্রমে 354 ও 348 ম্যাচ। সেখানে ফিজ এই উচ্চতায় পৌঁছেছেন 323 ম্যাচেই। শুধু বাঁহাতি পেসারদের তালিকাতেই না, বাঁহাতি বোলারদের তালিকাতেও সম্মুখ সারিতে নাম আছে কাটার মাস্টারের। মুস্তাফিজের সামনে আছেন শুধুমাত্র একজন ক্রিকেটার, তিনি আর কেউ নন, টাইগার ক্রিকেটের আরেক সুপারস্টার সাকিব আল হাসান। শর্টার ফরম্যাটের ক্রিকেটে 507 উইকেট নিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটা সাকিবের দখলেই। এদিকে সকল পেসারদের তালিকাতেও মুস্তাফিজের অবস্থান এখন সেরা 5-এ। এই তালিকায় ফিজের সামনে আছে ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল ও ক্রিস জর্ডান। মুস্তাফিজ যেভাবে দুর্বার গতিতে ছুটছেন, কে জানে হয়তো পেসারদের এই রেকর্ডেও একদিন শীর্ষে উঠে যাবেন টাইগার এই কাটার মাস্টার। ক্যারিয়ারের শুরুর উত্থানেই বিশ্বব্যাপী যশ খ্যাতি পাওয়া মুস্তাফিজ মাঝের সময়টাতে এসে কিছুটা খেই হারিয়ে ফেলেছিলেন। অনেকেই তখন ধরে নিয়েছিল মুস্তার সেই জাদুকরী ফর্ম আর কখনোই ফিরে আসবে না। তবে ফিজ সবাইকে ভুল প্রমাণ করেছেন, ফিরে এসেছেন দারুণ ভাবে। কিছু ক্ষেত্রে তো আগের ভার্সনকেও ছাড়িয়ে গেছেন টাইগার এই সুপারস্টার। আর তাই তো বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজকে নিয়ে এখন এত বন্দনা, এত প্রশংসা মুস্তাফিজকে ঘিরেই, যার পুরোটাই প্রাপ্য বাংলার এই কাটার মাস্টারের।